ফুটবল প্রেমীরা এখনো ভুলতে পারেননি 2022 কাতার বিশ্বকাপের সেই নাটকীয় ফাইনাল, আর্জেন্টিনা বনাম ফ্রান্স। আর সেই ম্যাচ পরিচালনা করেছিলেন পোলিশ রেফারি সাইমন মার্চিনিয়াক। সেই ম্যাচেই কয়েকটি সিদ্ধান্ত নিয়েছিল তীব্র বিতর্ক। আর এবার ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামি বনাম পালমেইরাস ম্যাচে ফের মেসির সামনে পড়লেন সেই একই রেফারি। বাংলাদেশ সময় গতকাল সকালে অনুষ্ঠিত এই ম্যাচে কিছু সিদ্ধান্ত আবারও আলোচনায় এনে দিয়েছে মার্চিনিয়াককে। আর এবার চুপ থাকলেন না লিওনেল মেসি। 45 মিনিটের অতিরিক্ত যোগ করার সময়ে বল নিয়ে যখন দৌড়াতে থাকেন পালমেইরাস মিডফিল্ডার রাফায়েল ভিগা, তখন তার কাছ থেকে বল কেড়ে নিয়ে যান মেসি। ভিগা পড়ে গেল, মেসিকে হলুদ কার্ড দেখান মার্চিনিয়াক। এভাবে হলুদ কার্ড পাওয়ায় মেসি যেমন হতভম্ব হয়ে গেলেন, তেমনি তার চোখে মুখে ছিল রাগ ক্ষোভের ছাপ দেখা গেছে স্পষ্ট। তবে সেই রেফারিকে নিয়ে মুখ খুললেন মেসি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষুব্ধ মেসি আজ বললেন, একই রেফারি একই ধাঁচের সিদ্ধান্ত, বিশ্বকাপে যা করেছিল আজও ঠিক সেভাবে আমাদের বিপক্ষে গেছে অনেক কিছু। আমি বুঝি না কেন বারবার এমন হয়। মেসি আরও বললেন, আমি সব সময় রেফারিদের সম্মান করি, কিন্তু একটা সীমা থাকা উচিত। আজকের ম্যাচে যেভাবে আমাদের ছোট ছোট ফাউল পেনাল্টি এড়িয়ে গেছেন সেটা মেনে নেওয়া কঠিন। মেসি গতদিন হলুদ কার্ড পাওয়ার পর কাতার বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দিয়েছে ESPN AFC। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ ক্যাপশনে ESPN AFC লিখেছে, পালমেইরাসের কাউন্টার অ্যাটাকের সময় ট্যাকটিক্যাল ফাউলের কারণে মেসিকে হলুদ কার্ড দেখিয়েছেন সাইমন মার্চিনিয়াক। এই রেফারি 2022 বিশ্বকাপ ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেছিলেন। ESPN এর পোস্টে ওপরে রয়েছে কাতার বিশ্বকাপ ফাইনালের দুটি ছবি, যার মধ্যে একটিতে বোঝা গেছে 2.5 বছর আগে ফাইনালে মার্চিনিয়াকের সিদ্ধান্তে মেসি খুশি হতে পারেননি। পাশের ছবিতে কিলিয়ান এমবাপ্পে, অ্যালেক্সিস অ্যালিস্টারকে দেখা গেছে। নিচে ক্লাব বিশ্বকাপে আজ হলুদ কার্ড পাওয়ার পর মেসির হতাশার ছবি রয়েছে। ইন্টার মায়ামি পালমেইরাস ম্যাচে মার্চিনিয়াক শুধু মেসিকেই হলুদ কার্ড দেখিয়েছিলেন। এই ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছে। অন্যদিকে 2.5 বছর আগে লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা ফ্রান্স ফাইনালে 8 হলুদ কার্ড দেখিয়েছিলেন মার্চিনিয়াক। ধ্রুপদী সেই ফাইনাল জিতে মেসি পেয়েছিলেন তার পরম আরাধ্য বিশ্বকাপ। তখন আর্জেন্টিনার 36 বছরের বিশ্বকাপ খরা ঘুচে গিয়েছিল। ফুটবলের রেফারির সিদ্ধান্ত সব সময় আলোচনার বিষয়। তবে যখন বারবার একই রেফারির সঙ্গে একই খেলোয়াড়ের দ্বন্দ্ব সামনে আসে, তখন প্রশ্ন উঠতেই পারে নিরপেক্ষতা নিয়ে। লিওনেল মেসি যেভাবে মুখ খুলেছেন তাতে বোঝা যাচ্ছে সব কিছু চেপে রাখা আর সম্ভব নয়। এই ম্যাচই শুধু একটি ক্লাব ম্যাচ ছিল না, বরং ছিল পুরনো এক ইতিহাসের পুনরাবৃত্তি। এখন দেখার বিষয় ফিফা ক্লাব বিশ্বকাপ কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে কোনো তদন্ত করেন কি না, নাকি আবারও চাপা পড়ে যাবে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এই ঢাল দিয়ে ফুটবল যতই এগিয়ে যাক, নিরপেক্ষতার ন্যায্য বিচার না থাকলে প্রশ্ন থেকেই যাবে। আর এবার সেই প্রশ্নটা তুলেছেন স্বয়ং লিওনেল মেসি। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো প্রতিবেদন। আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যে কাজটি আপনারা করেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।